আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছি আমি শামন হোসাইন। সুপ্রদর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করছি পবিত্র নগরী সৌদি আরবে, এবং সৌদি আরবের জেদ্দা শহরে এসেছি আমরা জেদ্দা শহরে একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। এই প্রতিষ্ঠানের গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং এই প্রতিষ্ঠান প্রায় 25 থেকে 30 লক্ষ প্রবাসী কিন্তু এই সৌদি আরবে বসবাস করছে, কাজ করছে। তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের কর্মকাণ্ড আরও সহজতর করতে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। তার মধ্য থেকে একটি অন্যতম প্রতিষ্ঠানে আজ আমরা এসেছি। বাংলাদেশ দূতাবাস অনুমোদিত একটি প্রতিষ্ঠান, প্রবাসী সেবা কেন্দ্র। আজ আমরা প্রবাসী সেবা কেন্দ্রে জেদ্দা অফিসের কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। তারা প্রবাসীদের কী সেবাটুকু প্রতিনিয়ত দিচ্ছে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের মাঝে আমরা পেয়েছি জেদ্দা অফিসের সম্মানিত ম্যানেজার ব্যবস্থাপক জনাব নাজিম উদ্দিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনাকে স্বাগতম আমাদের অফিসে আসার জন্য। আপনাদের মূল অফিস তো রিয়াদে আছে, এটা আপনাদের ব্রাঞ্চ অফিস। জি। আর এটা জেদ্দা শহর, পাশেই কনসুলেট জেনারেলের অফিস। আমি একটু জানতে চাই, প্রবাসী সেবা কেন্দ্র কী কাজ করে প্রতিনিয়ত? আমরা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং জেদ্দা দূতাবাসের জেদ্দা কনসুলেটের মাধ্যমে যে সমস্ত কাজ হয়, তার পরিবর্তে আমাদের এখানে সেই সেম কাজ হয়, যেমন পাসপোর্ট রিনিউ, রিইস্যু এবং প্রবাসী কার্ড। আমরা জেদ্দাতে শুধু প্রবাসী কার্ড এবং পাসপোর্টের কাজ করি। আমার রিয়াদের সব সেবা চালু আছে। আমাদের এখানে প্রায় 8টা ব্রাঞ্চ আছে। আমার তাবুক, নাদরান, জিদান, খামিস, তারপরে আপনার এই যে মদিনা, ইয়াম্বু, তায়েব। আমরা মফস্বল এরিয়াতে আমাদের কাজ সেবাটা আমরা পৌঁছায় দিতে পারছি জনগণের কাছে, প্রবাসী বাংলাদেশিদের কাছে। এইটাই আমাদের মূল লক্ষ্য, প্রবাসীদের দূরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে যে পাশে কনসুলেট অফিস আছে, আর কনসুলেটের বিভিন্ন ব্রাঞ্চ আছে, রিয়াদ অফিস আছে, রাষ্ট্রদূত অফিস আছে, তো পাশাপাশি এই যে প্রবাসী কেন্দ্রে, সেবা কেন্দ্রে আসলে প্রবাসীরা কি আসলে আসছে কি না, বা এখানে সে এই সেবা কেন্দ্রে সেবা নিতে গিয়ে স্বস্তি পায় কিনা, আনন্দ পায় কিনা? আপনার অবগতির জন্য এখানে বাংলাদেশি প্রায় 30 লক্ষ বাংলাদেশি আছে। আমরা রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট 2টা অফিসের মাধ্যমে সেবা প্রদান করা হয়। তার পাশাপাশি প্রতি 3 মাস পর একটা ট্যুর হয়। ট্যুরের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে গিয়ে আমাদের দূতাবাস এবং আমাদের কনসুলেট সেবা প্রদান করে প্রবাসীদের। আমরাও তারই সাথে আমরাও করি। আমাদের অফিসগুলো শুক্রবার শনিবার খোলা থাকে, যার কারণে প্রবাসীদের আগ্রহ একটু বেশি থাকে, কারণ শুক্রবার এই দেশে প্রায় অফিসগুলো বন্ধ থাকে। শুক্রবার ছুটির দিন মনে করেন সৌদি আরবে। তো এই ক্ষেত্রে প্রবাসীরা সেবা নিতে আগ্রহবোধ করে কিনা প্রবাসী সেবা কেন্দ্র থেকে? হ্যাঁ, অবশ্যই আগ্রহবোধ করে। আমরা তো প্রায় 8 বছর ধরে কাজ করতেছি এই লাইন। আমাদের 2018 থেকে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা প্রবাসীদের সাথে সেবা দিতে সক্ষম হয়েছি। আমাদের মাননীয় কনসাল জেনারেল, মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি এবং চলমান আছে আমাদের কাজ। সেক্ষেত্রে এখন প্রবাসীরা যেসব সমস্যা দিয়ে যায়, আকামা থেকে শুরু করে পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, এসব সমস্যা সমাধান কি আপনারা করে থাকেন? আমরা পাসপোর্টের সমাধানটা আমরা দিই, কিন্তু একামাটা আমরা করতে পারি না, কারণ যেহেতু এটা একামা হইলো সৌদি অথরিটির কাজ। এখানে বেশিরভাগ মানুষ এখন বর্তমানে সৌদি আরবে আপনার একামা রিনিউ করতে হইলে অনেক পয়সা লাগে, অনেক টাকা লাগে। আর এই বছর এখানে 1 বছরের বেশি একামা দেয় না, 6 মাসের ভ্যালিড পাসপোর্ট থাকতে হয়। যার কারণে আমাদের সবাইকে কাজ করতে হয় সেইভাবে যে ভ্যালিড পাসপোর্টটা যাহাতে আপনার এক্সপায়ার না হয়।
প্রবাসী সেবা কেন্দ্রে আপনারা তো অনেক দিন ধরে কাজ করছেন, প্রায় 30 লক্ষের মতো প্রবাসী আছি। আসলে প্রবাসীরা বর্তমানে কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? আমি যদি বলি যে প্রবাসীরা একটা সমস্যার মধ্যে আছে, আমাদের বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দিতেছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন জায়গায় কাজ, হসপিটাল, রেস্টুরেন্ট, স্কুল, মাদ্রাসায় কাজ। কিন্তু এখানে এসে দেখা গেছে কোনো কাজই নেই। আমাদের বাংলাদেশ প্রায় অনেক লোক বেকার আছে এখানে। এই বছর তো অনেক লোক দেখছি এখান থেকে আমাদের কাছে আসে যে আমরা কাজ নাই, কী করবো, বাংলাদেশে যেতে চাই। এমনও আছে 2 মাস আসছে, কাজ নাই, খাওয়ার পয়সা নেই, কে খাওয়াবে? এখন সৌদি আরব, আগে এক সময় আসছিল খাবার এমনিই পাওয়া যাইত, এখন সৌদি আরব সব কিছু দাম বেশি, আর কেউ কারণ নয় এরকম। আমরা আগে একজন আসলে 2 মাস 1 মাস খাওয়া দিয়ে পারত, কিন্তু এখন বর্তমানে সেইটা সিচুয়েশনটা নাই। আর পরে আপনি আপনার মনে করেন আপনার কোম্পানিতে আপনি থাকতেছেন, আপনি একটা গেস্টে একদিন থাকতে পারেন, কিন্তু 1 মাস তো থাকতে পারবেন না। সৌদি আরব সবচেয়ে প্রবলেম যেটা হয়েছে এখন, বর্তমান প্রবলেমটা হইল কর্মসংস্থান। কর্মসংস্থানের অভাব। অভাব, অনেক অভাব। এবং মানুষে আইনা আমাদের দেশি বাংলাদেশি ভাইরা ট্রাভেলসের মাধ্যমে, দালালের মাধ্যমে, যার মাধ্যমে আসে এখানে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে যায়, এবং একামা পাচ্ছে না, কাজ পাচ্ছে না, কফিল পাচ্ছে না। ওই দিন কালকে একটা লোক আসছে, বলতেছে স্যার আমার কফিল আমি চিনি না, দেখিই নেই, তো বাঙালি আমার রাস্তা রেখে গেছে। এরকম বহু এই ধরনের অভিযোগ, এই ধরনের কষ্টের কথাগুলা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। জি জি। তো এইটা আসলে ভুল কোন জায়গায়? আসলে কি আমাদের দেশীয় সমস্যা, নাকি আকামা যে বহন করে এটা তাদের সমস্যা, নাকি সৌদি সরকার এদেরকে মানে দিক নির্দেশনা বলেন তদারকি কম? এটা সবচেয়ে সমস্যা হইলো আমাদের দেশের সমস্যা। আমাদের লোকগুলি যে আসে, ওরা তো সোনার হরিণ ধরতে আসে, এসে এখানে দেখে কিছু নাই, কাজই নাই তার। কাজ মানে যে কাজের কথা বলতেছে সে কাজ তো নাই, রাস্তার মধ্যে ফালায় চলে গেছে। এই ধরনের বহু আছে, এয়ারপোর্ট থেকে নিচ্ছে না কেউ, এয়ারপোর্টে বসে আছে। তো এই লোকগুলি আসছে বাংলাদেশ থেকে, আসার পরে তার যাওয়ার কোনো রাস্তা নেই, তার কাছে পকেটে টাকা নাই, পয়সা নেই, সে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছ থেকে হাত পাতি নিচ্ছে। আমার এখানে তো প্রতিদিনই লোক আসে, আমি আমাদের সেবা কেন্দ্রগুলো বলে দিচ্ছি যে এরকম লোক আসলে তাকে যেন সহযোগিতা করে। বাংলাদেশের তাদেরকে আপনারা কী ধরনের সহযোগিতা করেন? আমরা যেমন তাকে করে দেই, যেভাবে আমাদের যেমন তার এমবেসিতে পাঠাই, বা একটা পরামর্শ দেই, ভালো পরামর্শ সঠিকভাবে সে, আর যদি কাজ পাই সে এক জায়গায় কাজ দেবেছি, মানে যা পারে আমরা। কারণ আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমার ইয়েটা হইলো যে আমরা সেবা দিতে চাইছি, সেবা করবো মানুষের। আপনাদের সাথে সৌদি সরকারের সম্পর্কটা কীরকম? আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানি তো সৌদি কোম্পানি, আমাদের স্পন্সরদের 19 সৌদি, ভালো সম্পর্ক। প্রতিনিয়ত প্রতিদিন গড়ে কী পরিমাণ প্রবাসী আপনাদের কাছে আসেন? আমাদের গড় পরিমাণ আমাদের এখানে কম আসে, যেহেতু কনসুলেটের পাশাপাশি, কিন্তু আমাদের মফস্বল যে শাখাগুলো আছে এগুলিতে মানুষের হয়, সমাগম হয়। ধরেন ডেইলি 2 থেকে 250 মানুষ আসে প্রত্যেকটা ব্রাঞ্চে। আমাদের 8টা ব্রাঞ্চ, 9টা ব্রাঞ্চ আছে বাইরে, মদিনা আছে, তায়েফ, এই ইয়াম্বু, তাবু আসে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, মানুষের সেবা পাচ্ছে এখানে। যে মানুষের মধ্যে একটা ধারণা ঢুকে গেছে যে সৌদি আরবে গেলেই টাকা, হ্যাঁ সৌদি আরবে গেলেই কাজ। সৌদি আরবে একটা সময় আপনি যে একটা গল্প শোনালেন সেটা হচ্ছে যে একটা সময় তারা খাবার ফেলে দিত, হ্যাঁ এটা আন্তরিকতা নিয়ে। এখন ওই পরিমাণ কাজ সৌদি আরবে নাই। নাই। এখন আমাদের প্রবাসীরা তো লক্ষ লক্ষ টাকা খরচ করে, 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে এখানে আসে, কিন্তু কাজ পায় না। জি জি, এরকম মানুষ অনেক আছে। অনেকে বাড়ি ঘর বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, নিজে ব্যাংক থেকে লোন নিয়ে আসছে, আইসা এখানে আপনি যদি খবর নিতে চান, এবার অনেক লোক আত্মহত্যা করছে, আত্মহত্যা মারা গেছে। কারণ দেশে গিয়ে কী করবে সে? এখানে কাজ নাই, দেশে গিয়ে তো কিছু করার নাই, তার ব্যাংকের ঋণ আছে, তারপর বাড়িঘরের ঋণ আছে, অনেকে ওই যে জায়গা বন্ধক দিয়ে আছে, মানে
রেখে আসে। তো এরা কি করবে দেশে গিয়ে? তো এইটা মূলত আমাদের বাংলাদেশে যারা এটার সাথে জড়িত ম্যান পাওয়ার করে তারা এই কোম্পানিগুলোকে বাংলাদেশে সরকার যদি ইয়ে করে নেয় যে না সঠিকভাবে মানুষগুলো পড়ে, ওখানেই পারবে এটা করতে। এখানে পারা যাবে না। এখানে সৌদি আরব এখন যারা আসতে চায় আমাদের এখন সৌদি আরবে যারা আসতে চায় কর্মের জন্য, জি, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? আমার একটা বক্তব্য যে বাইরে আপনারা দেখে শুনে আসেন এবং কাজ আছে কিনা শিওর হয়ে আসেন। কোম্পানিটা কি, কোম্পানির প্রোফাইল দেন, প্রোফাইলটা দেখে আপনি আসেন। আর আপনি যে কাজে আসবেন, যেমন মনে করেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একজন লোক নিয়ে আসে প্লাম্বার এখানে নিয়ে আসলো, সে প্লাম্বারের পাও জানে না, সে কোনো কাজ জানে না, সে লেবারও না। লেবার তো আর সবচেয়ে বড় জিনিস হইলো ভাষাগত সমস্যা। আমাদের এখানে এখন একটু শিথিল হয়েছে, আর এখন তারা ইংলিশ বলতে পারে, কিন্তু ভাষাটা শেখা খুবই দরকার। যেমন আমাদের হাউসমেটরা এখানে আইসা প্রথম জিনিসটা হইলো ভাষা বুঝে না, প্রথমটা হইলো ভাষা বুঝেন, তারপরে তা হইলো খাবার সৌদিদের খাবার খেতে পারে না। এর জন্য তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়, কাজ করে না, চলে আসে, বাংলাদেশে চলে যায়। এটাই হলো প্রবলেম। আমাদের দেশের যারা এই রিক্রুটিং এজেন্সি আছে তাদের কাছে অনুরোধ মানে একটাই, যে আপনারা যেই লোককে পাঠান তার কাজ রাইকে পাঠান, বিনা কাজের না পাঠানোর জন্য। মানুষ এখানে যে অবস্থায় আছে, আমি তো মফস্বলে এরিয়াতে যাই, মফস্বলে দেখি, আপনারা দেখতে পারেন মদিনা, মক্কা, যেখানে মানুষ ইয়ে করতেছে। ধন্যবাদ জনাব নাজিমুদ্দিন, জি, হ্যাঁ, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার টিমকে, এবং আমরা প্রবাসীরা আমরা এখানে আসি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি। আর আমার একটা কথা, আমাদের সৌদি আরবের প্রবাসী ভাইদের, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আমাদের দেশটা উন্নত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি চট্টগ্রাম উন্নয়ন সমস্যার সম্ভাবনা নিয়ে। পাশাপাশি আমরা যেহেতু পবিত্র নগরী সৌদি আরবে অবস্থান করছি, বর্তমান জেদ্দা শহরে অবস্থান করছি, প্রবাসী সেবা কেন্দ্র, সকলেই জানেন, যারা প্রবাসী আছেন তারা সকলেই জানেন এই প্রতিষ্ঠানের কাজ কি। এবং আমরা আজকে ব্যবস্থাপক জনাব নাজিমুদ্দিন যেটা বলতে চেয়েছেন, আমরা দূর থেকে চিন্তা করি সৌদি আরব আসলে কাজের অনেক অফার আছে, কাজ অনেক টাকা সৌদি আরবে, কিন্তু আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে আপনারা আসবেন, সেটাই নাজিমুদ্দিন বারবার এই কথাটা বলতে চেয়েছেন। আসলে আমরা দূর থেকে না, আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করব এবং বিচার বিশ্লেষণ করে আমার কি কাজ, আমার করণীয়টা কি, এবং ভাষা কেন্দ্রিক, খাবার কেন্দ্রিক যে সমস্যা এখন প্রবাসীরা বুক করে থাকে, সেটা নিয়ে সচেতন হওয়া আমাদের খুবই দরকার। আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ছোট্ট এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।